পানীয় জল সংকটে ভুগছে গ্রামবাসীরা। মন্তেশ্বর তৈয়বপুর গ্রামে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার মামুদপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে তৈয়বপুর গ্রামে সজল ধারার জল বন্ধ হওয়ায় পানীয় জলসংকটে পড়েছে গ্রামের শিশু থেকে বয়স্ক মানুষেরা। গ্রামবাসীর অভিযোগ, বাড়ি পিছু প্রতি মাসে ৪০ টাকা করে বরাদ্দ টাকা আমরা পরিশোধ করে দিই সজল ধারা জল সরবরাহের জন্য। সেই টাকা মাসের শেষে তুলতেন তৈয়বপুর গ্রামের বাসিন্দা কাশেম শেখ। কাশেম শেখ মাসের শেষে টাকা তুলে তৃণমূল নেতা ইসারুল মণ্ডলের হাতে জমা দিতেন। তৃণমূল নেতা ইসারুল মণ্ডল দীর্ঘদিন ধরে ইলেকট্রিক বিল পরিশোধ না করায় বর্তমানে কম বেশি ৩ লক্ষ টাকা ইলেকট্রিক বিল বাকি হওয়ায় মন্তেশ্বরে ইলেকট্রিক দপ্তর থেকে ওই সজল ধারার লাইনটি ডিসকানেকশন করে দিয়েছে। এরই ফলে প্রায় ১৫ দিন ধরে পানীয় জল সংকটে ভুগছেন তৈয়বপুর গ্রামের প্রায় ২০০টি পরিবার। গ্রামবাসীদের অভিযোগ, ইসারুল মণ্ডলকে ইলেকট্রিক বিল জমা দিয়ে অবিলম্বে জল সরবরাহের ব্যবস্থার দাবি জানান ওই গ্রামের পুরুষ ও মহিলারা। যদি জল সংকট তাড়াতাড়ি না মেটে তাহলে বৃহত্তম আন্দোলনে নামবেন বলে জানান গ্রামবাসীরা। ইতিমধ্যে তৃণমূল নেতা ইসারুলের বিরুদ্ধে মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান গ্রামবাসীরা। আগামীকাল সোমবার পঞ্চায়েতে ও বিডিও অফিসে এবং জল প্রকল্প দপ্তরে লিখিত অভিযোগ জানাবেন বলে জানান গ্রামবাসীরা। এখন গ্রামবাসীরা ও মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে বিজেপি ২ নম্বর মণ্ডল সভাপতি কি জানালেন শুনুন। ফাইজুল শেখের রিপোর্ট, MBS নিউজ। নাম কি? কাসেম আলী শেখ। বলছি, আমাকে ধরুন মাইনের সিস্টেমে কাজ রেখেছে। আমি জলটা তুললাম, আমাদের টোটাল গ্রামের আমাদের পয়েন্ট হচ্ছে ৯০ ঘর। ৯০ ঘরের মধ্যে পয়সাটা তোলা হতো ৪০ টাকা করে। এবার এখান থেকে আমাকে তার মধ্যে থেকে মানে তৈয়বপুর বারাপুর মিলিয়ে ৪,০০০ টাকা মাইনে দিত। বলতে কে? ইসারুল ছিল এখন কোন দলে? তৃণমূল দলে। আচ্ছা, টিএমসি দলে ছিল, ও ছিল, ওই দায়িত্বটা আমাকে দিয়েছে। তারপর আমাকে মাইনেটা দিয়ে বাদ বাকি টাকা করে দিত। এবার ওই ইলেকট্রিক বিল দিয়ে নিয়ে সেটা আমি জানি না। আমি মাইনে দিতাম, কাজ করতাম। এক মাস পর্যন্ত ইলেকট্রিক বিলের কারণে লাইনটা কেটে দেওয়া হয়েছে। এখন এখানে আমি ধরুন হচ্ছে মাইনের সিস্টেম কাজ করি। আমার যতদূর করে আমি থানায় জানিয়েছি, অভিযোগ জানিয়েছি, পঞ্চায়েতও দরখাস্ত দেবো। আমি যার বিরুদ্ধে কাজ করতাম ইসারুলের বিরুদ্ধে আমি। হ্যাঁ, মাইনে বাকি নেই, কিন্তু ইলেকট্রিক বিল বাকি আছে। কত টাকা ইলেকট্রিক বিল এসেছিল? মোটামুটি ৩ লাখ টাকার মতন এসছে। ৩ লাখ টাকা বিল বাকি আছে। এবার আমি সমস্ত আমি ১.৫ বছর চালিয়েছি। টোটাল এটা ধরুন জবে থেকে এসছে, তখন অন্যজনা কাজ করতো, আমি ১.৫ বছর চালিয়েছি। পঞ্চায়েতে জানিয়েছেন? ওনারা কি বললেন? পঞ্চায়েত কাকে জানিয়েছেন? দরখাস্ত দিয়েছি পঞ্চায়েতে। হ্যাঁ, আপনি কি করছেন এখানে? আপনি এখানে কি করছেন? জলের জন্য? জল কি হয়েছে? জল পাচ্ছি না খেতে। কোথায় জল পাচ্ছেন না? কলে, কোন কলে? ওই টাইম কলে। কেন তাই? এখন এখানে জলের সমস্যা আজ থেকে ১০-১২ দিন হচ্ছে, খুবই সমস্যা চলছে। জল একজনও কেউ পাচ্ছে না, বা তেষ্টায় সব মরে যাচ্ছে। এরকম অবস্থা, হাহাকার চলছে জলের জন্য। কেউ চান করতে পারছে না, কেউ খেতে পারছে না। জলের প্রচণ্ড সমস্যা। তৃণমূলের যুব নেতা ছিল ইসারুল মণ্ডল বা ফিরোজ মণ্ডল, ওরা দুজনকে এরা টাকা তুলতো ৪০ টাকা প্রত্যেক মাসে মাসে দিত প্রত্যেকটা ব্যক্তি। সেই টাকাগুলো তুলে সমস্ত ইসারুলের হাতে দেওয়া হতো। ওরা বাকি একজনের মাইনে রেখেছিল, তার মাইনে দিত, বাকি টাকা সব পকেটে ভরতো, ভরে নিয়ে গিয়ে বাড়ির নিজের বিলাসিতা করতো। একদিনকার জন্য কারেন্টের বিল দেয়নি। কারেন্টের বিল ৩,২৭,০০০ টাকার উপরে কারেন্ট বিল বাকি এসেছে। কারেন্ট ইলেকট্রিক অফিস থেকে এসে কারেন্ট কেটে দিয়ে গেছে। অলরেডি আমরা থানায় দিয়ে দিয়েছি। বাকি আজ রবিবার ছিল, কাল গত সোমবার আমরা পঞ্চায়েতে দেবো, বিডিও অফিসে দেবো। এটা তৈয়বপুর। কোন থানা? তৈয়বপুর মন্তেশ্বর থানা, বর্ধমান, পূর্ব বর্ধমান। জলটা পাই আমরা পেছনে খাওয়া মরে যাচ্ছি জল করে। কোথায় বাড়ি আপনার? বাড়ি তৈপুর। কোথায় হচ্ছে এটা? তৈপুরে কোন জায়গায়? তৈপুরে বাজার। আপনার নাম? আমার নাম হাফিজা মণ্ডল। এই যে জল আমার হাফিজা মণ্ডল। কোথায় এটা? তৈপুর। কতজন পরিবার? সজলধারা কলে জল পাওয়া যাচ্ছে না বলে এত মানুষ আমরা আন্দোলনে নেমেছি। কেন? ইলেকট্রিক বিল কেটে দিয়েছে তৈয়বপুর বাজার গ্রামে। আজকে ৩,২৭,০০০ টাকা বিল এসেছে, সেই বিল পরিশোধ করা হয়নি বলেই আজকে তৈয়বপুর বাজারে, আজকে সজলধারা গ্রামে আজকে এই সজলধারা লাইন কেটে দিয়েছে। মানুষ টাকা দিয়েছে, প্রত্যেককে গ্রামের টাকা দিয়েছে। কাকে দিয়েছে? টাকা দিয়েছে কাসেম শেখকে। যেন পরিশোধ করে যেন বিলটা মিটিয়ে যেন আমরা জলের ব্যবস্থাটা পাই। আমরা সেই আপনারা আমরা জল না পাই আমরা পথ অবরোধ করবো। ও হলটো আমরা সব জায়গাতেই আমরা জানিয়েছি, থানাতেও জানানো হয়েছে, পঞ্চায়েতেও আমরা জানাবো। তার লেগে বিডিও আমরা দরখাস্ত দিয়ে আমরা প্রতিবাদ জানাবো। এরপরে যদি না হয় আমরা কিন্তু পথ অপরাধ করে আমরা জলের আমরা ব্যবস্থা আমরা আইনগত নেবো। কোথায় এটা? এটা তো তৈয়বপুর গ্রাম, কোন থানা? মন্তেশ্বর থানা। আপনার নাম? আমার নাম রহিম মণ্ডল।
বাড়ি গাড়ি হচ্ছে তেজপুর। আজকে 10 থেকে 15 দিন কল বন্ধ আছে, মানুষ অসহায় খুব কষ্টের মধ্যে আছে। এখন শুনছি 3 লাখ কত 27,000 টাকার বিল বাকি আছে। তবে টাকাটা কে নিল, কে খেলো, কেন বিলটা পেমেন্ট হলো না, কেন সাধারণ মানুষের উপর এত কষ্ট দেওয়া হচ্ছে? প্রত্যেকটা পয়সা প্রত্যেক মাসে পেমেন্ট নিয়ে যায়, আমি নিজে দিই। দিচ্ছে টাকা তুলে ইফারুলকে দিয়েছে কাসেম, হ্যাঁ সেই টাকা ইফারুল খেয়ে নিয়েছে সব, যে আর যে 4 লাখ টাকা বিল বাকি। আপনার নাম? আমার নাম হাসেম। কোথায় বাড়ি আপনার? এই তো তৈপুর বাড়ি। কোথায় জল পাচ্ছেন না? হ্যাঁ কোথায় জল পাচ্ছেন না? এইখানে জল পাচ্ছি না, দিয়ে গেছে কি কেটে দিয়ে গেছে? তার কেটে নিয়ে গেছে। কিসের? হ্যাঁ কিসের? ওই বিল বাকি আছে বলে। কারেন্টের তার কেটে দিয়ে গেছে। হ্যাঁ আপনারা এখন কি চাচ্ছেন? হ্যাঁ আপনি কি চাচ্ছি যে আপনারা জুড়ে নিয়ে যান, পানি বাগানে মরে যাচ্ছে। দেখুন, সজলধারা নিয়ম অনুসারে প্রত্যেক মাসে ওরা 40 টাকা করে ওখান থেকে আদায় করত এবং ওখানে মিনিমাম 200টা পরিবার রয়েছে। 3 বছরে কোনো রকম ইলেকট্রিক বিল ওরা জমা দেয়নি, যার আনুমানিক বিল এসছে 3 লক্ষ টাকা। ওখানে কাসেম শেখ বলে এক ব্যক্তি প্রতিবন্ধী, উনি এটা অপারেটর ছিলেন। 4,000 টাকা তাকে মাইনে দেওয়া হতো। স্কুলের ছাত্র পরিষদের ইশারুল মণ্ডল ওই সমস্ত টাকা উনি কালেকশন করতেন এবং কালেকশন করে ওই টাকাটা আত্মসাৎ করেছে, যার জন্য এলাকাবাসী আজকে এই 13-14 দিন জল পাচ্ছেন। দেখা যাক, প্রশাসনকে তো ওরা অভিযোগ জানিয়েছে, প্রশাসন তরফ থেকে বিষয়টা দেখা হচ্ছে। আর আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও আমরা চেষ্টা করব যাতে ওই 200টা পরিবার জল দেওয়া যায়। কীভাবে? আপনার নাম পরিচয়? আমার নাম দিলীপ দাস, আমি 2 নম্বর মন্ডল প্রেসিডেন্ট।